ভয় পাইছো রোজ ভাই? আমি উত্তর পাড়ার মোতালেব মিয়ার পোলা মজি। তুই উদিত? আমি ভাবলাম কেডা না কেডা। কথা ঘোরাও কেন রোজ ভাই? তুমি তো আমারই নিয়ে ভাবতেছিলা। না না না, আমি আমি আপনারা ভাবো কেন? রোজ ভাই, রোজ ভাই, হ্যাঁ ভয় পাইছো রোজ ভাই? হ্যাঁ ভাই ভাই সুরজ ভাই, ভয় পাবো কেন? তুমি কি বাঘ না ভাল্লুক? ভয় পাইছো রোজ ভাই? তা না হলে একবার তুমি আমারে তুমি আর একবার আপনি করে বলতা না? তাই নাকি? হ্যাঁ হ্যাঁ মায়ে ডাকতেছে। হ্যাঁ রোজ ভাই, যাও আমার মা ডাকে। যাও 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 যাই। যাও 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 যাও, তুমি যাও, তুমি যাও। কতদিন বিদেশে ছিলা, কি নাকি খাইছো? যাও যাও যাও, মায়ের হাতে ভালো মন্দ খাও। যাও যাও। হ্যাঁ 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 হ্যাঁ, কি হলো? রোজ ভাই, হ্যাঁ রোজ ভাই, হ্যাঁ তুমি আদব কায়দা ভুলে গেছো রোজ ভাই। আসো হ্যান্ডশেক করি। আমি তোমার সাথে হাত মিলাবো না। কেন? তোমার হাতে সব সব রক্ত, রক্ত আমার হাতে লাগিয়ে দেবে। সরাই সিটে আছে না। যাও গেছো, যাও। রোজ ভাই, রোজ ভাই, হ্যাঁ তাহলে আসো কোলাকুলি করি। আসো না রোজ ভাই, রোজ ভাই, আসো কোলাকুলি করি। রোজ ভাই, রোজ ভাই, হ্যাঁ কেডা? ও আলী ভাই, তুমি এমন করতেছিলে কেন? কেমন করতেছিলাম? ও একটা স্বপ্ন দেখতেছিলাম। ও, স্বপ্ন? খারাপ স্বপ্ন? না না, খারাপ স্বপ্ন কেন? খারাপ স্বপ্ন না। যাও যাও, তুমি তোমার কামে যাও। রোজ ভাই, তোমার কাছে কটা টাকা পাইতাম, আজকে দিলে খুব উপকার হইত। পাইবা পাইবা, আমি সব পাওনাদারের দেনা সময় মতো শোধ করে দেবো। আচ্ছা মা, কত আইস বাবার ইনকাম বেশি না কম? কি জানি মা, এলাকার মানুষ বেশি মরলে ইনকাম বেশি, আর কম মরলে ইনকাম কম। মানুষের বাঁচা মারার উপরেই তার ইনকাম। কত মা, আমি মরলেও কি বাবার ইনকাম বাড়বো? সিসি মা, এইসব কথা কয় না মা। বাবাই কইছে ইনকাম বেশি হইলে আজ এত বড় একটা ইলিশ মাছ আনবো। হ, আর ইলিশ মাছ যার ডাইল ভাত জোগাড় করতিস জীবন শেষ, হে আনবো ইলিশ মাছ। মাছটা আনবো ডিমওয়ালা, যাতে দুইটা তরকারি রান্ধন যায়, একটা মাছের একটা ডিমের। হ, আনলে তো ভালোই। কতদিন বাড়িতে ভালো মন্দ রান্ধা হয় না। চিঠি খান পাঠাইব
নূরের তাজ মাথায় দিয়া হাসরে উঠাইবে অন্ধেরে যে যা পারেন সাহায্য দেন। চুপ করো তুমি আমার কাছে কারেন্ট কপি খুঁজে পাই না আর এইখানে বৈশা বসে খালি দান করিলে দান করিলে দান করিলে চুপ করো। রাগ করলা ভাই যান, রাগ করলা ভাই দান। আমার কারণ তো সেই কবেই গেছে গো। আমি তো বাতি খুঁজি না, মনের আলো না জ্বালাইয়া বাইরের আলো জ্বালাইয়া কি সব কিছু পরিষ্কার দেখা যায় ভাই? খালি মার প্রতিকতা, খালি মার প্রতিকতা। রাতের তো কম হইলো না। হ্যাঁ, তুমি যে এখনো বৈশা বৈশা এখানে চিল্লাইতেছো, লোকজন আছে, কেউ তোমার কিছু দিব? কি করুম, অভ্যাস গো ভাই। অভ্যাস দেবো। বেশিক্ষণ চুপ থাকতে পারি না, ঘুমের মধ্যেও এই গান গায় আর ভিক্ষা করি। ওই যে কথা কয় না, দেহি সরে গেল বাড়া বান্ধে, আমার হে অবস্থা। তা ভাইজানের কি আজকে মনটা খুব বেশি খারাপ? মন খারাপ না, চিন্তা আছে। চিন্তা? হ্যাঁ, হ, চিন্তা হওয়ারই কথা। তা খবর শুনি একটা রইস ভাই। কি খবর? এই মানুষের নাহি গড়াই বাইরে যেতেছে। তাইলে তো তোমার ব্যবসার অবস্থা ভালো না। তাইলে তো তোমার হাতে হারিকেন আর কান্দে বাঁশ নিয়ে ঘুরে বেড়াইতে হইব। আমার হাতে হারি কেনার কান্দে বাস নিয়ে ঘুরে বেড়াইতে হবো? তোমার কি হইব চিন্তা করছো? আমার ব্যবসা না থাকলে তোমারটা থাকবো? হ্যাঁ, আমার এখানে না হইলে আরেক জায়গায় গিয়ে বসুম। জানো তো ভিক্ষুক গো, ব্যবসা কোনো লস নাই। ঠিক কথা বেশ। আমি তো গোর খোদক রই সর্দি। মানুষ না মরলে আমার পেটে ভাত নাই। কবর খোঁড়া ছাড়া আমি তো আর কোনো কাম পারি না, কাম জানি না। ঠিক কইছ। মা, বাবা যে এখনো আসে না? আজকে আর আইব না, সে কবরখানায় শুয়ে থাকবো। মনে হয় ইনকাম নাই, মায়ের লেগে মাছও কিনতে পারে নাই। তুমি কেমনে জানলা আসবো না? এতদিনের সংসার, তোর বাবা রেখে আমার চিনতে বাকি আছে? নে এখন ঘুমায় পর, তোর বাজানে আইলে আমি ডাইকে দেবো নে। দেখি বাতিটা নিবাই দে। না না মা, না, খুবই নিবেও না। খুবই নিবলে ঘরটারে কবর মনে হয়। কবরে ডরাইলে চলবো মা? কবরে ভালোবাসতে শিখ। ওই কবরে তো আমরা আসল ঠিকানা। তাইলে সবে দুনিয়া রাইখা কবরে চইলা গেলেই পারে, সব সমস্যা শেষ। সমস্যা আছে, কবরে তো একলা যাওয়ার লাগে, কারোর সঙ্গে নেওয়া যায় না। তুমি কি তোমার মারে রেখে একলা কবরে যেতে পারবা? না মা, না, তাহলে আমি কোনোদিনও কবরে যাবো না, কোনোদিনও না। আচ্ছা, রইস ভাই কিছু আলী ভাই, হ্যাঁ, ওই এই একটা কথা কইতাম, তুমি রাগ করবে না তো? কি যে কও না, এতদিন ধরে দেখতেছ, কোন সময় দেখছো আমি কারো লাগে রাগ করতে? ঠিক কথা। কয়দিন বের হইব তোমার সাথে আমার পরিচয়, কিন্তু তুমি আমার কত আপন করে দিছ, অনেকবার টাকা ধার দিছ, আমি এখন শোধ দিতে পারি না, কিন্তু তুমি তো রাগ করো না। ঠিক কথা। টাকা লাগবো? হ, মাইয়াটা একটা বড় সড়ো মাছ খাইতে চাইছে। কত টাকা? এই ধরো বড় সড়ো ইলশা মাছ, 200-300 টাকা। তা টাকা না হয় দিলাম, কিন্তু এত রাইতে বাজার কি খোলা পাইবা? আমি রাইতে বাড়ি যাব না, সকালবেলা মাছটা কিনি না হাতে নিয়ে বাড়ি যাব।
হইব ওই যে আমার রিক্সা এসে গেছে। আমি ভাই তুমি রাতটা এখানে থাইকে দাও। আমার আমার একলা একলা জানি কেমন ডর ডর লাগতেছে। ডর লাগতেছে? কোর কত রইছ দিনে ডর লাগতেছে? হাসাইলা তুমি। রইস ভাই, মাছটা কত নিল রইস ভাই? দাম দিয়ে করবা কি? কেমন আছে তাই বলো। জব্বর জব্বর হয়েছে রইস ভাই। জব্বর না, ওই উপায় আছে। মাইয়ার শখ, দাম 200 টাকা জায়গা। বললে মালে গলে এই রইস মিয়া আমার কিছু কও। এদিকে আহো। আরে সময় নাই তো। আরে এদিকে আহো। আরে ইলিশ কিনলা হ্যাঁ, কত হইলো? 250। 250? বইলো দিয়ে 50 টাকা কম দিছি, পরিচিত ব্যবসায়ী। ও যাই, এই হ্যাঁ? শোনো শোনো শোনো, আরে এদিকে আহো, দেখি মাছটা দেখি। এটা দেখনের কি আছে? দেখ না দেখি। বাবা শোনো, এই তোমার কাছে আমি 375 টাকা পাই, তার থেকে মাছের দাম 200 টাকা বাদ দিলে বাকি রইলো 175 টাকা। তো টাকাটা সময় মতো দিয়ে দিও। যাও বাড়িতে যাও। হ্যাঁ বাইরে হ্যাঁ, মাছটা নিও না ভাই। আমার মাইয়াটার শখ, অসুস্থ মাইয়া। আমি তোমার সব টাকা শোধ করে দেবো, মাছটা নিও না ভাই। ধ্যাৎ তেরি। যাও আর 50 টাকা ছাড়িয়ে দিলাম। পিন্টু নিয়ে যা রে পিন্টু। ওই বসে বললি কে? কিরে আমি আর হাঁটতে পারতেছি না। আরে বাবা, তাহলে কি করুম? কোলে তুলে নেব? আপনি আমার সাথে এমন করে কথা কইতেছেন কেন? তাহলে কেমন করে কথা কমু? আর কেউ যেন পথই হয় নাই, কিন্তু কেউ তো তোমার লাইনে এরকম আহ্লাদ করে না। বুঝছি, তোমার দ্বারা হইব না। এই হলো বাঙালির দোষ, সব সময় পৃথিবীর থেকে খালি পিছনে পড়ে থাকে। পেছনে গিয়ে সাথে পড়ে রয়েছি, এত বড় বড় দুইটা ব্যাগ আমার হাতে দিয়া নিজে ড্যাং ড্যাং করে হেঁটে যেতেছেন। আপনি তো একটা ব্যাগ নিলেও পারেন। আমি ব্যাগ নিমু? হ আমি ব্যাগ নিমু? হ নিবেন। তুই জানোস না আমি সৌদি ফেরত মানুষ, জমি জমা বেচে সৌদিতে গেছি। খালি পাসপোর্টটা 2 নম্বর আসলে দেখে পাঠাই দিয়েছে, একটা খেজুরও আমার খাইতে দেয় নাই। আর আমি তোর ব্যাগ টানবো? তুই জানো সৌদি মক্কার দেশ, পবিত্র দেশ। ওগুলা সব পুরান কথা। আসিলেন কৃষক সদরুল মিয়ার পোলা কৃষক ওসমান, তারপরে জমি জমা বেইসা সৌদি যায় হইছেন বাদশাহ ওসমান। আর অহন সব কিছু হারাইয়া ওসমান ভ্যানওয়ালা। সব বেলাস বেসরম মায় ছিল ওখানকার, স্বামীর নাম মুখে নাস। তুই জানোস না ব্যাগ নিলে আমার স্ত্রী করা শার্টের বাজ নষ্ট হয়ে যাবো গা। আমি শ্বশুর বাড়ি যেতেছি, আমার একটা ইজ্জত আছে না। আয় হ ইজ্জত তো আছেই। পুতুলের মা, পুতুলের মা, হ্যাঁ কিছু কইবেন? এক গ্লাস পানি দাও। কি হয়েছে আপনার? হ্যাঁ ও জ্বর জারিও তো নাই, কার লগে ঝগড়া হয়েছে? তোমারে কইলাম এক গ্লাস পানি দাও। আচ্ছা আনতেছি। এই নেন পানি।
পুতুলে একটা ইলিশ মাছ খাওয়ার লেগে অস্থির হয়ে আছে। ছোট দেখে একটা মাছ আনলেও তো পারতেন। বড় দেখেই আনছিলাম, আনছিলেন, গেল কই? কুত্তে লেগে গেছে। এত বড় মানুষের কাছ থেকে কুত্তায় মাছ কেড়ে নিছে, এটা কেউ বিশ্বাস করবো? সময় সময় কুত্তাও মানুষের চেয়ে বড় হয়ে যায়। মা মা দুলাভাই আসতেছে বুবুরে নিয়া। কস কি? হো আমি দেখলাম বড় আছে দিয়ে হাইটে আসতেছে। ও আমি গেলাম সবাইকে বলে আসি। ওই স্মিত বাপ, আচ্ছা জামাই আসতেছে, ঘরে তো কিছু নাই, খাবো কি? পালা মুরগিটা জবাই করো। হ্যাঁ, এই শোন শোন লিপি মরতে না, আমার বুবু আইছে, চল 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 চল। এই নেন একটা মিষ্টি খান। এই কি আপনি যে রান্না রাইখা দিচ্ছেন? রানটা পুতুলের দিও, ওরই তো রান খাওয়ানোর বেশি শখ। হ, মায়েদের কোনো শখই তো আমরা মিটাইতে পারি না। মিষ্টি পাইলে খুব জামাই কিনে আনছে। মিষ্টি দেখে তো মনে হইতেছে আমার বাজারের মিষ্টি। ও আব্বা, আপনাকে বাজারের মিষ্টি আসার সময় নিয়ে আসি। এই মিষ্টির মধ্যে রক্ত কেন? রক্ত? রক্ত? এই যে রক্ত। আরে দূর, ওটা রক্ত না, মিষ্টির রং। ও রং। কি হলো আব্বা? আচ্ছা তার সন্দেহ হলো, অন্য একটা খান। না না না, আর খাওয়া যাবে না, আর খাওয়া যাবে না, আব্বা একটা খান না, আর খাওয়া যাবে না রে বাবা। খান না আব্বা। নেন না, জামাই এত আদর করে কিনে না আনছে। বাবা না, না না থাক। তা বাবা এই মিষ্টির কেজি কত করে নিল? ও আব্বা, আপনার তো বলাই নাই তো। মিষ্টি আনার সময় আমার কাছে ভাঙতে ছিল না, আপনার নাম করে নিয়ে আসছি। সময় মতো বাজার টাকাটা দিয়ে দেন। হ্যাঁ বুঝলো আমা, পানি দেন পানি দেন, আবার পানি খান, ঠিক হয়ে যাবো। তা বাবা এত কষ্ট করে বাকিতে মিষ্টি আনার দরকারটা কি ছিল? হ্যাঁ আব্বা কোন কি, আত্মীয়ের বাড়িতে আসছি, মিষ্টি নিয়ে আসবো না? আমাকে বংশের একটা পেস্টিজ আছে না? বংশের পেস্টিজ বলে কথা। পান নেন। শুনছেন, ওই জামাই কইতেছিল কিছু টাকা ধার দিতে, ওই সময় মতন নাকি শোধ করে দিব। রাখো তো, আসলে এইসব হলো যৌতুক নেওয়ার ফন্দি। আপনি না সব কিছু উল্টা বুঝেন। জামাই কইছে ব্যবসা করব, ব্যবসার লাভ থেকে আপনার টাকা শোধ করে দিব। তুমি কি মনে করো আমার কাছে মেলা টাকা? না মেলা টাকা। ও মা, আপনি না কইলেন আপনার কাছে কিছু সঞ্চিত টাকা আছে, সময় মতো কামে লাগাইবেন। না, ওই টাকা আমি এতিমখানায় দেবো। আচ্ছা এইটা কি কন? চতুর্দিকে আপনার পাওনাদারের হাত বাড়াই রয়েছে, আপনি জামাইরে টাকা না দেন কিন্তু পাওনাদারের টাকা তো শোধ করে দিবেন। কইলাম তো ওই টাকা আমি এতিমখানায় দেবো। যার জন্য কষ্ট করে টাকা দেয় সে আমার পুতুল। পুতুল মানে তো কিছু হইল না, আজরাইল বর্ষি বেলায় বসে আছে, কখন জানি আমার পুতলা ভাঙিয়া দেয়। ভাই ভাই টাকাটা দিয়ে গেলেন না? কিসের টাকা? কবর খোলা 400 টাকা। তোমার কাছে আনোদার মঞ্চলের দাম পাই, তোমার তো সাহস কম না, টাকা চাও। ভাই ভাই শুনেন, টাকাটা আজকে আমার খুবই দরকার ছিল, আমি আপনার দেনা পরে শোধ করে দেবো। হ্যাঁ সরো,
চাচাই মরছে আইসি কবর দিতে কবরখানা কি টেল হয় নাকি বকশিস লাগলে দোকান থেকে লয়ে এসো এই গরিব অন্ধ মিসকিনকে 1 টাকা 5 টাকা সাহায্য করে যায় আল্লাহ, তুমি তাদের আমল নামায় সওয়াব লেখা দিও। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ আল্লাহ আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। বুঝলো আলী ভাই, হ্যাঁ, কাম শেষে টাকাটা দিয়ে গেল না। কেন কাম শেষে শ্রমিকের ঘাম শুকানোর আগেই তো পরিশ্রমিকটা দেওয়া উচিত, তাই না? রাখো তোমার শ্রমিকের ঘাম, এরা কি এত সব বুঝে নাকি? কি করবা রইস ভাই, এইটাই নিয়তি। এসব নিয়তেরই বেশি প্রশ্রয় দেওয়া যাবে না। আমি একটা সিদ্ধান্ত নিয়ে ফেলাইছি। কি সিদ্ধান্ত? ভাবতেছি তোমার মতো আমি ভিক্ষা করে সংসার চালাবো। বাহ, কি সুন্দর স্বাধীন ব্যবসা তোমার, যা ইনকাম তাই খরচা, কারোর কোনো ট্যাক্সও দিতে হয় না। বাহ, তোমার ধারণা ভুল রইস ভাই, এই কামের মধ্যে অনেক ঝক্কি ঝামেলা আছে। যেমন যেমন হয় নিজের চক্ষুরে আন্দা করতে হয়, অথবা হাত বা পাওয়ারে লুলা করতে হয়, কিংবা এসিড দিয়ে মুখটারে জ্বালায় দিতে হয়। করো, আমি তাই করব। সংসারের সুখ শান্তির জন্য দরকার হলে আমি তাই করবো আলী ভাই। তাই করবা? হ্যাঁ। তাইলে এর মধ্যে নিজের চক্ষু আন্দা করাটাই সহজ। এই নাও, এই যে তার চিকন মাথাটা চোখের মধ্যে গজাং করে ঢুকে দাও, দেখবা। দাও, নাও। কি হয়েছে? হ্যাঁ, খারাপ স্বপ্ন দেখছেন? হ্যাঁ, কি কি হয়েছে? হ্যাঁ, কি খারাপ স্বপ্ন দেখছেন? হ্যাঁ, খারাপ কিছু না, তাহলে খারাপ কিছু না মরিয়ম। দিনে যা ভাবি, হ্যাঁ, রাইতে তাই দেখি। তাহলে এত ভয় পাওয়ার কি আছে? ভাবা যায় অনেক কিছু, কিন্তু করা যায় না। শুয়ে পড়েন, শুয়ে ঘুমান তো ঘুমান। শোন, শুয়ে পড়েন, শোন, ঘুমাই যান। মরিয়ম, হ্যাঁ, আমার ঘুম আসে না। ঘুম আসবো, ঘুমান তো ঘুমান। বুবু, বাবুটা কি লড়ে চড়ে? না, পেটের মধ্যে কুস্তি করে। কার লগে কুস্তি করে বুবু? হ্যাঁ তো একলা। তুই কেমনে বুঝলি যে সেই একলা? দুইজনও তো হইতে পারে। যাও বুবু, মানুষ কি ছাগল যে 2-3টা বাবু এক লগে হইব? কেন, ওই যে উত্তর পাড়ার সকিনাবুর এক লগে দুইটা বাবু হইলো না? তোমার এরকম দাওয়াত বাবু হইলে খুব মজা হইব। হ্যাঁ, মজা না চাই? দুইটা বাবু লালন পালন করার যে কি কষ্ট, সারাক্ষণ ক্যাস ক্যাস ভ্যাস ভ্যাস কান্নাকাটি লাগেই থাকবো। তোমার এরকম দাওয়াত বাবু হইলে একটা আমারে দিয়া দিও। তুই বাবু দিয়ে কি করবি? বাবুরে খাওয়ামু, বাবুরে গোসল করামু, বাবুর লগে খেলমু। অবশ্য আমি যে কয়দিন বাইসা আছি, মইরা গেলে তোমার বাবু তুমি নিয়ে যাইও। বালাই ষাট, তুই মরবি কেন? বুবু, তোমার পেটে একটু কান দিয়ে শুনি, বাবুটা এখন কি করতেছে? বুবু কি কয় জানো? কয় খালা খালা, ও খালা আমরা আসতাছি। পাগল বোন আমার। কেডা রইস ভাই? আরে ভাই, আজ দেরি করলা যে?
কি করুন কও বাড়িতে আইছে মেহমান 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 কিটা ওই বড় মাইয়া আইছে জামাই লইয়া এইটা একটা কথা কইলা ভাই মায়া মায়ের জামাই এরা আবার মেহমান এরা তো নিজেকে পরিবারের সদস্য তাই না হরে ভাই ঠিক কইছো মাইয়ের মেহমান নাইলো জামাই তো মেহমান তার আদর যত্ন খাওন দাওন এইসবে কোনো ত্রুটি করা যাবে না তাছাড়া মাইয়েটার প্যারের মধ্যে আছে আর একজন নতুন মেহমান কি তাহলে তো মেলা খরচপাতির ব্যাপার হরে ভাই এখন আল্লাহ আল্লাহ কইরা এলাকার 2-5 জন মানুষ মরলে আমি বাঁচি আমার কিছু টাকা হয় তুমি নির্দয়ের মতো মানুষের মৃত্যু কামনা করলা ভাই কি করবো ভাই এটা তোমার ব্যবসা আমার টাকা আমার উপার্জন ওই যে তোমার ব্যবসা আয়া পড়ছে তো দেই মরি নাই অন টেস্টে আইছি মরিয়া গেলে আমারে লাশ সাজাইয়া যখন কবরে লই আইব তখন কেমন লাগে দেখলাম। কিন্তু এই লাশের তো কোনো আপনার মানে অনুভূতিটা তো এইসব তো থাকে না তো আপনি এর লেগেই তো অন টেস্ট। এই চলো আমার নিয়ে চলো। এই দাঁড়া দাঁড়া, তোর নাম রহিস না? যে আমি গোরখদক রইসদ্দি আমি মরি নাই দেখিয়া তুই খুব নিরাশ হইছ? যে মানে ওই ঠিক আছে এই নে। যে আরে নে, যে মানে এই যে অ্যাডভান্স বুকিং। শোন, আমার লাগিয়া একটা সুন্দর দেখিয়া কবর খুঁজে রাখবি, বুঝছ? যে বুঝস নাই? যে আরে আমি মরিয়া গেলে আমার খরচের জন্য কেডা কি দিব না দিব এইটার লাগে তো ছেলে মেয়ের মধ্যে ধাক্কা ধাক্কি লাগবো। এই জন্যেই নিজের কাম নিজে কইরা যাইতেছি। যে এই যে কাফনের কাপড়টা দেখতেছস, যে সেইটাও আমার নিজের হাতের কিনা, সৌদির থেকে হজ করে আউনের সময় লই আইছিলাম, বুঝছস? এই চল আমার সাথে চল। আয় আমার পিছে পিছে আয়। মারে, তুই তো তোর বাবার অবস্থা জানোস। তোর এই অবস্থায় ডাক্তার, হাসপাতাল এইসবের খরচ সে কই থেকে দিব ক? আমি সবই জানি মা, কিন্তু তোমরাও তো তোমার জামাইরে চেনো। লোকটা গরিব হইতে পারে, কিন্তু বংশের ফুটানের ঠেলায় বাঁচে না। সে তার বাবা মারে কইছে তোমরা নাকি দাওয়াত করছো, তোমার বাড়িতেই তোমার নাতি হইব। আচ্ছা, নাতি আমাগো বাড়িতে অনের জন্য তো আমাগোই কন উচিত আছিল, কিন্তু ওনার কিন্তু ফিন্দু কয়ে লাভ নাই। সে যা কয় তাই করে। একবার যখন আমার এখানে নিয়ে আইছে তখন আর ফিরাই নিয়ে যাইব না। আচ্ছা, ফিরাই নিয়ে যাওয়ার কথা কি আমি কইছি? হ্যাঁ, আরে ডাকাত পড়ছে নাকি? এই দেখে দেখো দেখো ডাকাত পড়ে না, ডাকাত পড়ে না, এই যে দেখো। ও মা, এত বাজার মরলো কেডা? কেউ মরে নাই। ঘটনা কি? কেউ মরে নাই, তাও এত ইনকাম? সব বুঝাইয়া পরে বলবো, সব পরে বলবো। এই যে দেখো, এই যে মা, এইটা এটা তোর জন্য। এই যে খুব সুন্দর। এই যে জামাটা জামাই বাবুজির, কি সুন্দর হয়েছে না? এই যে দেখ দেখ দেখ। আরে এই যে এইটা আমার মা, ছোট মা পুতুলের জন্য। দেখো তোমার সুন্দর হয়েছে না? হ্যাঁ সুন্দর, খুব সুন্দর হয়েছে। আচ্ছা, ঘটনা তো কইলেন না, মানুষ মরে নাই, তাও তো ইনকাম হইলো কেমনে? সব হয়েছে আল্লাহর ইচ্ছা। তার ইচ্ছা হইলে সব কিছু সম্ভব, বুঝতে পারছো? সব কিছু। আচ্ছা যাও তোমা, আমাদের একটু পূজা একটু দেখি। আর দেখো এই যে
এখানে হলো তোমার জন্য। আচ্ছা রাখেন। আমার এক গ্লাস পানি দিস তোমার। ও দাঁড়ান। চাচা আরো এক কাপ চা দেন, মালাই বাসায় চিনি 2.5 চামচ। জামাই কিছু মনে না নিলে একখান কথা কইতা। চা কয় কাপ খাইছি এটা হিসাব চাইতেছেন না? না মানে শুনেন, চা খাইছি হইলো 13 কাপ, পুরি খাইছি হইলো 18টা, সিঙ্গারা খাইছি হইলো 12টা, আর এটা কি কয়, এটা খাইছি হইলো পেঁয়াজু 11টা। হয়েছে? জামাই মনে হয় একটু বাড়াই বলতেছেন। শুনুন চাচা, আপনারা ঠকামু না, ঠকলে ঠকবা আমার শ্বশুর। জেনে আপনি আর আমার ঠকার কোনো সম্ভাবনা নাই, সেনে আপনি এত চিল্লাতেছেন কি? যা যা খামু সব ডবল লেখা রাখবেন বাকির খাতা, আমি সই করে দিয়ে যাবো। বুঝছেন? বুঝছেন? শালা শ্বশুর আমার যৌতুক দেয় নাই, এটা পোষায় নিব না। আপনি যদি 2 গুণ না লিখতে পারেন 3 গুণ লিখে দিবেন, 4 গুণ, যা ইচ্ছা লিখে দিবেন। যা বাড়তিটা হইব ওইটা আপনি আর আমি ভাগাভাগি করে নিয়ে নেব, ঠিক আছে? কি একটা হিটলার। হ্যাঁ কি করলেন? না কিছুটা ঠিক আছে। সাবান রইস ভাই, হ্যাঁ তুই কবরের ভিতরে কি করতেছো? আরে আরে তুমি এখানে, আরে তুমি কবরের মাঝখানে দেখছো কেন? তার আগে জবাব দাও, কবরের ভিতরে তুমি কি খুঁজতেছো? কি করতেছে মানে? তুমি কও, আমি যে কবরের ঠিক ঠিক এই জায়গায়, তুমি কি করে বুঝতা? হ্যাঁ চোখের দৃষ্টি নাই দেখা মনে করতেছো দেখতে পাই না? আরে অন্তর্দৃষ্টি আছে না? তাছাড়া জাগো দৃষ্টি শক্তি নাই, তারা মানসিক গন্ধ শুকা শুকা চলতে পারে। তোমার লাগে এত বছর ধরে আছি, তোমার গায়ের গন্ধ আমি চিনি না? তুমি তুমি খুব ঘাইমা আছো না? কি করে বুঝলা তুমি? তোমার গায়ের গন্ধ থেকে দেখো, আবার এই ঘামে আবার এই ঠান্ডার গরম বাজায় বসো না। হ্যাঁ আলী ভাই, আলী ভাই তুমি আমার আত্মীয় না, কিন্তু আমার সম্পর্কে তোমার এত দরদ, এত খোঁজ, ভাবতে গেলে আমি আশ্চর্য হই। তুমি তুমি কোন মাটিতে তৈরি আলী ভাই? জ্ঞান, তুমি যেই মাটিতে তৈরি আমিও সেই মাটিতে। আরে এই মাটিতে এত দরদ আগে বুঝি নাই। মা, তোমার জামাই কিন্তু ভর্তা বাড়তি খাইতে পারে না। একবেলা মাছ মাংস বন্ধ তো তার খাওয়া বন্ধ। তো তুই না বলি জামাই বলে কিছু করে না, তা তো মাছ মাংস আনে কেমনে? আরে দিনের বেলা করে না, রাইতে করে। রাইতে? হ, রাইতের কামেই তো ইনকাম বেশি। 2-3 ঘন্টা ভ্যান চালাইলেই মেলা মেলা টাকা। তুমি বোঝো না, চোরাই মাল পাচার করে। কস কি? তাহলে তো যে কোনো দিন পুলিশের কাছে ধরা খাইব। খাইলে খাইবো। সীমা, জামাই দিন এইভাবে কথা কইতে হয় না। মা মা এই যে মাছ ও মা, এত বড় মাছ কেটে আনলো? দুলা ভাই আনছে। তোমারই কইলাম না মা, সকালে ভর্তা বাজিতে ভাত খেয়ে গেছে, দেখো নিজেই বাজারে যা মাছ নিয়ে এসে। কিন্তু সে যে কইলো তার পকেটে টাকা নাই, মাছ আনলো কি দিয়া? জামাইয়ের কাণ্ড। এই পুতুল তো দুলাভাই কইরে ওই যে আসতেছে। এই মাছটা কি বলেছে? কিন্তু আপনি না কইলেন আপনার পকেটে টাকা নাই, মাছ আনলেন কি দিয়া? হ্যাঁ টাকা নাই, বাকি টানছি। বাকি? হ্যাঁ মাছের লগে কত হয়েছে, হ্যাঁ গো বাড়ির যদি কেউ মারা যায় তাহলে আব্বা যান বিনা পয়সায় কবর করে দিব। রইস ভাই, রইস ভাই, কি 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 খবর? একটা কবর খুঁড়তে হবো রইস ভাই। কার কবর? উত্তর পাড়ার মোতালেব মিয়ার পোলা মসজিদের কবর।
এটা কি কর? যত তাড়াতাড়ি সম্ভব কবর করতে হবে। যত টাকা লাগে আমি দেবো। আরে তো তারা হলো কিসে? নাইলে নাইলে মানুষজন যাই না ভালাবে। রইস ভাই তুমি যাও যাও যাই যাই। যাও 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 তাড়াতাড়ি করো যাও 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 তাড়াতাড়ি করো যাও। হ্যাঁ যত তাড়াতাড়ি সম্ভব, নাইলে নাইলে মানুষজন যাই না ভালাবো। যাও 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 যাও। হ্যাঁ যাও। যত টাকা লাগে আমি দেব। অনেক টাকা। কত টাকা চাই তোমার রইস ভাই? টাকা? হ্যাঁ অনেক টাকা। রইস ভাই কবর খোঁড়ো, রইস ভাই। ঠিক মতো কবর দিছ রইস ভাই? কমপ্লিট কমপ্লিট। এই নাও ধরো। একটা কবর তো 400 টাকা, তুমি এত দাও কেন? তোমার পোষায় নেই না? আরো নাও নাও। এত টাকা? না, আমি টাকা নেব না, আমি টাকা নেব না। টাকা নিতে হয় না রইস ভাই, টাকা দিতে হয়। না না, আরো নিবা? না নাও আমি না, ধরো। আমি আরো আমি টাকা নেব না, আমি টাকা নেব না। হ্যাঁ এই ইন্সপেক্টর বাবু, কি হয়েছে? কি টাকা টাকা করতেছেন? হ্যাঁ কি হয়েছে? টাকা টাকা করতেছেন কেন? মরিয়ম, হ্যাঁ স্বপ্ন দেখতেছিলাম। ও স্বপ্ন দেখতেছিলেন? কি এর স্বপ্ন? টাকা টাকা করতেছেন? টাকা? হ হ, টাকাই তো। পুতুলের মা তোমার মনে আছে? পুতুল যখন অসুস্থ হয়ে পড়লো, ডাক্তার বললো প্রচুর প্রচুর টাকা লাগবে। তোমার মনে আছে পুতুলের মা? হ, প্রচুর টাকা জোগাড় হইল ঠিকই, কিন্তু সেই টাকা তো কামে লাগলো না। টাকাটা পানিতে গেল। মায়ের আমার মরণ রোগ ধরা পড়ল, যার কোনো চিকিৎসা নাই। এগুলো সব পাওনাদারের হিসাব মরিয়ম, সব পাওনাদারের হিসাব। আচ্ছা ভালো কথা, আপনি যে এত টাকা ধার করে আনলেন, শোধ তো দিলেন না। শোধ দিতে পারবেন তারও তো কোনো উপায় দেখতেছি না। আছে আছে, উপায় আছে। পাওনাদার কি আর ছাইরা দিব? কড়ায় গন্ডায় পোষাইয়া নিব। কি পাওনাদার পাওনাদার করতেছেন? কেডা পাওনাদার? দেখবা দেখবা, সময় মতো ঠিক এই সাহাবি রইব। আল্লাহ আল্লাহ, মা গো মা, এই যে শুনছেন, মার একটু ডাকেন না। শুনছেন, যাই দেখেন একটু ব্যান পান কিনা। শ্বশুর বাড়িতে এসে একটু শান্তি মতো ঘুমাইতে, তোমার জ্বালা তাও পারবো না। আমার খুব খারাপ লাগতেছে, আপনি একটু মারে ডাকেন। এত সামান্য কাজ, তাও এমন করেন। আরে কাজটা তো সামান্য, আমার ঘুমটা তো অসামান্য। তুই আমার লাখ টাকা ঘুম তো নষ্ট করে দিলা। দূর, 2 টাকার মানুষ, আবার লাখ টাকার ঘুম। ও কি আবার ঘুমাই গেল নাকি? ওঠেন না, মারে ডাকেন।
কি হয়েছে? আমার খুব খারাপ লাগতেছে, হ্যাঁ খুব খারাপ লাগতেছে। আম্মা, কেডায়? আম্মা আমি উসমান। ইসমত জানি কেমন করতেছে? এই ইসমতের আব্বা, ইসমতের আব্বা, এই উঠেন, আরে উঠেন না, জামাই ডাকতেছে। কি পুতুলের কি হয়েছে? আরে খালি পুতুল আর পুতুল, ইসমতের ব্যথা উঠছে। আমি বেড়াতে গেলাম। টাকা পয়সা কিছু আছে? তুমি ইসমতের কাছে দাও, আমি দেখি টাকা পয়সার কি করণ দাও। আচ্ছা যান। তুমি কই মা? চুপ থাক, চুপ থাক। মা, আল্লাহ ডাক, মরে গেলাম মা। আরে আল্লাহ ডাকো, আল্লাহ ডাকো। মা, আমি মরে যাবো মা। ধৈর্য ধর, ধৈর্য ধর, সব ঠিক হয়ে মা যাবে। গো। আল্লাহ ডাক, মা, আল্লাহ ডাক। মা, আস্তে আস্তে মা, আস্তে। আল্লাহ, আল্লাহ, আল্লাহ। রুইস ভাই, রুইস ভাই, কই যাও রুইস ভাই? এই জরুরি কাজের সময় কোনো ভেজাল করবো না, তো আমার যাইতে দাও। ও, আমার সাথে নিবা? আমার সাথে নিয়ে তোমার ভালো গুরু। না শুনো, আমি খুব গোপন কাজে যাইতে আছি, ভেজাল করবো না। হ্যাঁ, আমি তো পিছিয়ে পিছিয়ে আসি। খবরদার, খবরদার, পৃথিবীতে আসবে না কইলাম। খবরদার রুইস ভাই, খবরদার রুইস ভাই, খবরদার। রুইস ভাই। কে কে? আমি আলী, হ্যাঁ তোমার আলী ভাই। আপনি, আপনি আলী? তুমি আলী ভাই? হ্যাঁ, তুমি তো এটাই খুঁজছিলে তাই না? এইটাই খুঁজতেছিলাম, কিন্তু আপনি এইটা কই পেলেন? তো এটার মধ্যে তো বাংলাদেশের টাকা কিছু নাই, যা আছে সৌদি রিয়েল দিনার এই সমস্ত। বাংলাদেশের যা টাকা ছিল সে তো তুমি খরচ করে ফেলেছো। করছি করছি, আমি করছি, কারণ আমার ছোট মেয়ে পুতুল অসুস্থ, মরণ ব্যাধি, আমি পাগল হয়ে গেছিলাম। দেখো রহিস মিয়া, আমি আসলে আলী না, আমি গোয়েন্দা পুলিশ ইন্সপেক্টর সাইফুল ইসলাম। তুমি না একজন সন্তানের পিতা? একজন সন্তানের পিতা হয়ে আরেকজন সন্তানের জীবন কেড়ে নিতে তোমার মনটা একবারও কাঁপেনি? মজিদ তো বিদেশ থেকে ফিরে এসে প্রথমেই তার বাবার কবর জিয়ারত করতে এখানে এসেছিল। তুমি তার পিতৃপ্রেমের কি মূল্য দিলে? আমার জাপটাই ধরছিল, আমার জাপটাই ধরছিল আমার সন্তানের প্রেম, ভালোবাসা, মায়া, মোহব্বত, কিন্তু আমি তো তার শাস্তি পাইছি, পাইছি তো। আমার আমার মায়ের আর ধরা পড়লো মরণ ব্যাধি, আর কোনোদিন সারবার না, কোনোদিন সারবার না। রোজমিয়া, রোজমিয়া, আমি তোমার কষ্টটা বুঝি। আমি জানি তুমি তোমার অপরাধের শাস্তি তুমি পেয়েছো, এবং তুমি তোমার নিজের কাছে, মনের কাছে তোমার অপরাধের যে শাস্তি পেয়েছো তার তুলনায় দেশের প্রচলিত আইনের শাস্তি কিছুই না। কিন্তু কি করব, আইনের কাছে আমি বাধা, আমাকে তোমার নিয়ে যেতেই হবে। স্যার, স্যার আমার কথাটা শুনে, স্যার আমার কথাটা শুনে, স্যার আমার কথাটা শুনে, স্যার, স্যার আমার কথাটা শুনে, স্যার, স্যার, স্যার আমার কথাটা শুনে, স্যার, স্যার। রুইস ভাই,
তুমি কি হয়েছে রোহিত ভাই এমন করতেছো কেন? হ্যাঁ? তুমি কি আবারও খারাপ স্বপ্ন দেখতেছিলা? তুমি যে কেন খালি খালি খারাপ স্বপ্ন দেখো? স্বপ্ন আলী ভাই, স্বপ্ন। আমার কাছে কোনটা স্বপ্ন আর কোনটা বাস্তব আমি কিচ্ছু বুঝি না। বাস্তব, স্বপ্ন, সব সব একাকার হয়ে যায়, একাকার হয়ে যায়। কি জানি গো ভাই, আমি তো বাস্তব দেখি না। বাস্তব আমার কাছে ঘোলা, আর স্বপ্ন বাস্তবের মতো পরিষ্কার। হ্যাঁ, কি কইলা? হ্যাঁ, আমার কাছেও তাই মনে হয়, আমার কাছেও তাই মনে হয় আলী ভাই। বাস্তবে অচেনা মানুষ, স্বপ্নে পরিষ্কার, স্বপ্নে পরিষ্কার। কি তারে দেখা যায়, ধরা যায়, ছোঁয়া যায়। পুতুল, আবার মিষ্টি খান। আবার মিষ্টি আনছো কেন? আপনার নাতনি হয়েছে না, খান। আচ্ছা তুমি কি পুতুলটা দেখছো? না তো, কো পুতুল কই? ও মনে হয় ওখানে ঘুমের থেকে উঠে নাই। সরদা দেখি। পুতুল, আর তোর বুবুর তো মেয়ে হয়েছে, ওঠ না মা। ওটা পুতুল। হ্যাঁ পুতুল। ও পুতুল, পুতুল, ও পুতুল, পুতুল রে, আল্লাহ রে, ওরে আমার আল্লাহ রে। আমি বুঝি আলী ভাই, আমি বুঝি। আমার আছে বিরাট অঙ্কের ঋণ, পাওনাদারের তাগাদা। কখন যে এসে দাঁড়ায় কিচ্ছু জানি না, কিচ্ছু জানি না, আমি কিচ্ছু জানি না। আব্বা, হ্যাঁ, বাড়ি চলেন। কেন, কি হয়েছে? পুতুল আর নাই। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। কেন্দ্র না, কেন্দ্র না উসমান, কেন্দ্র না। হ্যাঁ, কতদিন এক বিশাল পাপের বোঝা আমি কান্দে নিয়ে ঘুরে বেড়াইতেছিলাম। পাওনাদারের বড় অঙ্কের ঋণ আজকে বড় পাওনাদার তার ঋণের সমুদয় অঙ্ক সুদে আসলে বুঝে নিল। কান্দো না,